ইস্ট এবং সাউথ ইস্ট ইংল্যান্ডের আরও প্রায় কয়েক মিলিয়ন মানুষ বক্সিং ডেতে টিয়ার 4 বিধিনিষেধের আওতায় থাকবে। ডাউনিং স্ট্রিটে হেলথ সেক্রেটারি ম্যাট হ্যানকক ঘোষণা দিয়েছেন। সেই সাথে সাউথ আফ্রিকা থেকে আসা করোনা ভাইরাসের আরেকটি প্রজাতির খোঁজ মিলছে যুক্তরাজ্যে। সম্প্রতি সেখান থেকে আসা সকলকে জরুরি ভিত্তিতে কোয়ারেন্টাইনে থাকতে বলছেন ম্যাট হ্যানকক। বিস্তারিত জানাচ্ছেন সাজ্জাদ শাহরিয়ার। চলে এসেছে ক্রিসমাস। প্রতি বছর ক্রিসমাস এবং বক্সিং ডে নিয়ে থাকে মানুষের নানা রকম আয়োজন। ক্রিসমাসের পরদিন বক্সিং ডে হিসেবে পালন করে খ্রিস্ট ধর্মের মানুষ। পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে যাওয়া, শিকারে বের হওয়া এবং খেলাধুলাতে মেতে থাকে সবাই। সেই সাথে দিনটি পাবলিক হলিডেও। তবে এবছর আর বক্সিং ডে পালন করা হবে না কয়েক মিলিয়ন মানুষের। করোনা ভাইরাসের নতুন প্রজাতির সংক্রমণ দেখা দেওয়ায় বক্সিং ডেতে সর্বোচ্চ পর্যায়ে টিআর বিধিনিষেধ চালু হবে ইংল্যান্ডের বেশ কিছু জায়গায়। এমনটাই ঘোষণা দিলেন স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক। So from 1 minute past midnight on Boxing Day, Sussex, Oxfordshire, Suffolk, Norfolk and Cambridgeshire, those parts of Essex not yet in Tier 4, Waverley in Surrey and Hampshire, including Portsmouth and Southampton, but with the exception of the New Forest, will all be escalated to Tier 4. এ সমস্ত এলাকায় স্টে অ্যাট হোম অর্ডার জারি করা হবে। সেই সাথে কম ঝুঁকিপূর্ণ এলাকার সতর্কতার মাত্রা আরও বাড়িয়ে দেওয়া হবে। আগেরকার টিআর সিস্টেমে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানো যাচ্ছে না, তাই সর্বোচ্চ পর্যায়ে টিআর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে এই সমস্ত এলাকায়। This is not news that anybody wants to deliver, and I am truly sorry for the disruption that it causes. But I think people know how important it is that we take decisions like this to keep people safe and to protect the NHS. নতুন করে এই যে 6 মিলিয়ন মানুষ টিআর 4 এর আওতায় চলে যাচ্ছে, এতে করে ইংল্যান্ডের 24 মিলিয়ন মানুষ সর্বোচ্চ পর্যায়ের বিধিনিষেধের আওতায় থাকছে। বন্ধ থাকবে নন এসেনশিয়াল শপ, জিম, হেয়ার ড্রেসার এবং সকল প্রকার ইনডোর এন্টারটেইনমেন্ট ভেন্যু। এর মধ্যেই করোনা ভাইরাসের নতুন আরেক প্রজাতির খবর মিলেছে, যা সাউথ আফ্রিকা থেকে এসেছে। দুজন ব্যক্তির শরীরে এর উপস্থিতি পাওয়া গিয়েছে, যা সংক্রমণ করার ক্ষমতা আরও বেশি। এতে করে সাউথ আফ্রিকার উপরেও ট্রাভেল ব্যান রেস্ট্রিকশন জারি করা হয়েছে। করোনা ভাইরাসের ভ্যাকসিন হাতের নাগালে চলে এলেও কিছুদিন পরপর এখন নতুন নতুন প্রজাতির ভাইরাসের খোঁজ মিলছে। দিন যত যাচ্ছে মিউটেশনের মাধ্যমে ভাইরাস তার নতুন নতুন রূপ নিয়ে হাজির হচ্ছে। বর্তমানে হাতের নাগালে থাকা করোনা ভ্যাকসিন এই নতুন প্রজাতিগুলোকে রুখে দিতে পারবে কিনা, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে এখন সবার মনে। নাকি ভ্যাকসিন আবিষ্কার একেবারেই বিফলে গেল? সাজ্জাদ শাহরিয়ার, আইয়ন টিভি, লন্ডন।